আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ভার্সেস ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা কিভাবে খুব সহজে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজটা জানতে পারি সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো। তো আমাদের যে বিষয়টা আছে, আমাদের কোশ্চেন আসতে পারে কিভাবে, যে এরকম একটা সেন্টেন্স দিয়ে দিল, দিয়ে দেওয়ার পর এখানে একটা আন্ডারলাইন করে দেওয়া হলো যে এটা কোন ধরনের ক্লজ, এটা কি ডিপেন্ডেন্ট ক্লজ নাকি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক এইরকম যাবত আমাদের কয়েকটা কোশ্চেন দিয়ে বলবে এটা কি ডিপেন্ডেন্ট ক্লজ নাকি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এইখানে যেগুলো আন্ডারলাইন করা আছে, তুমি যদি এগুলো জানো যে এগুলো কোন ধরনের ক্লজ, তাহলে তোমার জন্য এই ভিডিওটা না, তুমি অলরেডি জানো সম্পর্কে। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে নিয়ম শিখবো, তারপর হচ্ছে এগুলো আমরা সমাধান করব। তো আমাদের এক নাম্বার কথা কি, আমাদের যে রুলস, এখানে কি বলা হয়েছে, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে অর্থবোধক মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। আমাদের প্রথম হচ্ছে সেন্টেন্স সম্পর্কে আগে জানতে হবে। যদি আমরা এই ক্লজ সম্পর্কে জানতে চাই, তখন আমাদের সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। তাহলে সেন্টেন্স কাকে বলে, যে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে বক্তার মনের ভাব প্রকাশ করলে তাকে বলবো সেন্টেন্স। যেমন বলা হলো যে শাকিল ইজ এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। শাকিল হচ্ছে একজন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। ওকে। তো এরপরে আমাদের কি বলা হয়েছে, যে প্রতিটি সেন্টেন্সে এক বা একাধিক ক্লজ দ্বারা গঠিত হয়। তাহলে প্রতিটা সেন্টেন্স কিভাবে গঠিত হয়, এক অথবা একাধিক, এক অথবা একাধিক ক্লজ থাকবে। আর একটা ক্লজের স্ট্রাকচারটা কেমন হয়, একটা ক্লজের স্ট্রাকচার কেমন হয়, একটা ক্লজের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব এবং হচ্ছে অবজেক্ট। একটা ক্লজের স্ট্রাকচার কেমন হবে, সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। ওকে, আমরা যদি এখানে দেখি যে প্রথমে এই একটা সাবজেক্ট আছে, এই হচ্ছে ইসটা ফাইনাইট ভার্ব আছে, বাদ বাকি যতটুকু আছে সব হচ্ছে অবজেক্ট। দেন আমরা বলছি কি যে একটা সেন্টেন্সে এক বা একাধিক ক্লজ থাকে। তাহলে এইখানে একটা সাবজেক্ট আছে, এইখানে একটা ফাইনাইট ভার্ব আছে, এইখানে একটা অবজেক্ট আছে, আবার এইখানে সাবজেক্ট, এখানে ফাইনাইট ভার্ব, আবার অবজেক্ট আছে। তার মানে এইখানে আমাদের ক্লজ সংখ্যা কয়টা, এইখানে হচ্ছে ক্লজ সংখ্যা হচ্ছে দুইটা। তার মানে একটা সেন্টেন্সে এক বা একাধিক ক্লজ থাকতে পারে, সমস্যা নেই। এরপরে আসি যে ক্লজ হচ্ছে মূলত দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ এবং আরেকটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের যে স্ট্রাকচার, সেটা কি আমরা ইতিপূর্বে যেটা দেখেছি, সেটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের স্ট্রাকচার। প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপর ফাইনাইট ভার্ব থাকবে এবং তারপর হচ্ছে একটা অবজেক্ট থাকবে। ঠিক তেমনি ডিপেন্ডেন্ট ক্লজ যেটা আছে, সেটা কি একটা সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, কিন্তু স্পেশালি যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে এই সাবজেক্টের পূর্বে একটা ক্লজ মার্কার থাকবে। যদি একটা ক্লজ মার্কার থাকে, তাহলে সেটা কি হবে, তাহলে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাবে। এই ডিপেন্ডেন্ট ক্লজের আরো অনেক ধরনের নাম থাকে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এটার নাম আছে হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ, এরপর হচ্ছে মেইন ক্লজ, এগুলো। তো দুটার মধ্যে পার্থক্যটা কি, স্ট্রাকচার সেম, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কিন্তু কি হবে, এই ডিপেন্ডেন্ট ক্লজের পূর্বে একটা ক্লজ মার্কার থাকবে, তাহলে সেটা কি হবে, ডিপেন্ডেন্ট ক্লজ। এখন এই ক্লজ মার্কার গুলো কি কি আছে, এই ক্লজ মার্কার গুলো কি কি আছে চলো দেখি। ক্লজ মার্কার হিসেবে সাধারণত থাকে কি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের ভিতর কি আছে, হু, হুম, হুজ, হোয়াট, হুইজ, দ্যাট। এগুলো যদি, এগুলো দিয়ে যদি কোনো ক্লজ শুরু হয়, তাহলে সেটা কি হবে, ডেফিনেটলি ডিপেন্ডেন্ট ক্লজ। রিলেটিভ অ্যাডভার্ব কি আছে, হোয়ার, হোয়েন, হাউ, এগুলো দিয়ে কোনো ক্লজ শুরু হলে সেটা কি হবে, ডিপেন্ডেন্ট ক্লজ। এরপরে সাবঅর্ডিনেট কনজাংশন, যেরকম হচ্ছে দো, অলদো, সিন্স, অ্যাজ, হোয়েন, বিকজ, আনটিল, আনলেস, ইফ, ওয়াইল, এগুলো দিয়ে যদি কোনো ক্লজ শুরু হয়, তাহলে সেটা কি হবে, ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে। তো এখন আমরা যে আমাদের কাজগুলো ছিল, এখানে আমরা ট্রাই করি, এগুলো চেষ্টা করি যে এগুলো আসলে ডিপেন্ডেন্ট ক্লজ নাকি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যে ওয়াইল আই ওয়াজ, আচ্ছা আমাদের এটুকু আন্ডারলাইন করে দেওয়া হয়েছে যে আই স এ ডেড কাউ। আমাদের সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, অবজেক্ট আছে। ঠিক আছে, তাহলে এটা কোন ধরনের ক্লজ হবে, তাহলে এটা হবে ফাইনাইট অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা আইডিসি, আমি আইডিসি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি আইডিসি লিখলাম। এরপর থেকে আছে রহিম নোজ হোয়ার মিস্টার শাকিল লিভস। সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, অবজেক্ট আছে। কিন্তু আমরা কি জানি, যে আমরা জানি হচ্ছে এখানে অবজেক্ট নাই, আমরা জানি হচ্ছে যদি এর পূর্বে কোনো ক্লোজ মার্কার থাকে, এখানে আমাদের কি ক্লোজ মার্কার আছে, তার মানে এটা কি হবে, ডিপেন্ডেন্ট ক্লজ, ডিসি, ডিপেন্ডেন্ট ক্লজ। পরেরটা দেখি, দ্য গার্ল হু ইজ স্ট্যান্ডিং বিসাইড মি। এইখানে আমাদের কি আছে, এখানে দেখতে পাচ্ছি ক্লজ মার্কার আছে, আর ক্লজ মার্কার থাকা মানে কি, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, আমাদের এটা ডিপেন্ডেন্ট ক্লজ। পরেরটা দেখো, পরেরটা কি বলা হয়েছে, যে আই উইল বি ওয়েটিং ফর ইউ। আচ্ছা, প্রথমটুকু আমাদের কোনো ক্লজ মার্কার নাই এবং এখানে ভার্ব আছে, তার মানে এটা একটা ক্লজ, তার মানে এটা কি, এটা হচ্ছে আইডিসি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দো হি ইজ পোর হি ওয়াজ অনেস্ট। তো এখানে হি ওয়াজ অনেস্ট, এটা কোন ধরনের ক্লজ, অবভিয়াসলি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ কোনো ক্লোজ মার্কার নেই পূর্বে।
ওকে। এবং এফ নাম্বারে আসি, মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, হি ইজ ইন্ডাস্ট্রিয়াস পারসন। তো এইখানে মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, এটা কোন ধরনের ক্লজ? এটা হচ্ছে আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট আইডিসি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? কারণ এখানে কোনো ক্লজ মার্কার নাই। তার মানে সোজা কথা হচ্ছে যদি কোনো ক্লজ মার্কার দিয়ে শুরু হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর যদি কোনো ক্লজ মার্কার দিয়ে শুরু না হয় তাহলে সেটা কি হবে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, এতটুকু জানলেই আমরা আশা করি যে এই ক্লজ সম্পর্কিত সকল বিষয় তুমি বুঝতে পেরেছো। আর আমাদের যে কোর্সটা আছে সেই সম্পর্কে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে জেনে নিতে পারো। ধন্যবাদ।